তেমন কিছু না গাইজ, দেখাচ্ছি কেন এরকম লেবু পাতা নাকে দিয়ে রাখছি। ভাই বাঁচতেছি না, একটু পরে মারা যাবো। লেবু পাতা ফেক, আমার মা পাস। এগুলো কি ভুরি? মানে ঈদ এন্ড হয়ে গেছে কিন্তু এদের ভুরি বাসা এন্ড হয় না। নেভার এন্ডিং ভুরি, ইউ সিদ্ধ ভুরি। বাই দা ওয়ে, ভুরির ঝোলগুলো রোস্টের ঝোলের মতো লাগতেছে না। তারপর যেই কাজে চলে গেলাম সেটা হচ্ছে মাংস উল্টে পাল্টে দেওয়া, কারণ হচ্ছে ঠিক মতো শক্ত হবে না যদি উল্টে পাল্টে না। ঈদের দিন ছেলেরা জাস্ট মাংসটা কেটে দেয়, এটাই তারা সারাদিন বলতে থাকে। আর আমরা মহিলারা যে এত কাজ করি, রান্না বান্না, তারপরে মাংস গুছানো, মানুষকে দেওয়া, ভুড়ি ভাজা, ভুড়ি ধোয়া, আবার সিদ্ধ করা, আবার রান্না করা, আবার হাড্ডি দাও। তার মধ্যে আবার চলছে আমসত্ত্বের যুগ, মানে আমসত্ত্ব ট্রেনিং এ চলছে, সো আমসত্ত্ব না খেলে তো হবে না। চলে গেলাম গরু মাংস গরম করতে, কারণ যদি ঠিক মতো গরম করে না রাখি তাহলে নষ্ট হয়ে যাবে। আমরা ঈদের পরের দিন, ইভেন কালকেও, আগামীকালকেও আমাদের আবার মাংসগুলা নাড়াচাড়া করতে হবে। কিন্তু মানুষ কিভাবে ঘুরে ভাই? তাদের জীবনে কি কোনোই কাজ নেই? তারা কি মানে এতই ফ্রি? কিভাবে ফ্রি থাকে? আমার খালি কোয়েশ্চেন করতে ইচ্ছে করে। এই যে কালার দেখো, কালার ভাই, কালার দেখো কি পরিমাণ সুন্দর হয়েছে, কি রান্না করছি লাজবাব। যে গরু মাংস নাড়াচাড়া দিচ্ছে সেই গরু মাংসর এক টুকরাও হাজবেন্ডকে দিতে পারছি না, কষ্ট। আমার প্রবাসী জামাই আসলে সত্যিকারের প্রবাসী না, ও যেহেতু ফ্যামিলির সাথে থাকে ওর আরামই। যাই হোক, সবশেষে এগুলো ছাদে শুকাতে দিব। বাই বাই।